আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে দশমিকের ভাগ। কত সহজে দশমিকের ভাগ করা যায় দেখুন। ছোট বড় আমরা অনেকেই দশমিকের ভাগ করার সময় অনেক ভুল করে ফেলি। সহজ নিয়মে আমি আজকে আপনাদের দশমিকের ভাগটা করে শেখাবো। এখানে আমাদের ভাজক আছে কত ২৬, আর এখানে আমাদের ভাজ্য কত ১.৮২। তাহলে আমরা প্রথমে ২৬ দিয়ে প্রথম সংখ্যাকে আগে দেখব। এখানে আমার প্রথম সংখ্যা আছে হচ্ছে ১, তারপর আছে দশমিক, তার মানে প্রথম সংখ্যা ১। তাহলে ২৬ দিয়ে যদি আমি ১কে ভাগ করি তাহলে দেখেন ২৬-এর চাইতে ১ ছোট, কিন্তু ছোট হলে এখানে দেওয়া যাবে না। যেমন ২৬ ১কে ২৬ যদি একবার দিই তাহলে ১-এর থেকে ২৬ বেশি হয়ে যায়। যে সংখ্যা দিলে বেশি হয়ে যায় তার আগের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ১ দিয়ে যদি বেশি হয় তাহলে ১-এর আগের ছোট সংখ্যা কত ০। তাহলে আমরা কত দিয়ে দেব ০ দিয়ে দেব। তাহলে ২৬ আর ০ গুণ করলে কত হয় ০ই হয়। তাহলে উপরে ভাগের সময় কী করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে ১ নিচে নেমে আসলো। এইবার আমার এখানে ২৬, এবার পরে কত আছে দশমিক, তারপরে আমার সংখ্যা আছে, কিন্তু প্রথমে আমার দশমিক হচ্ছে এখানে একটা বাধা। এই দশমিকটাকে আমি এখানে ডানে উঠিয়ে দিলাম। এখন আমার পাশে আছে দুইটি সংখ্যা, কিন্তু সবসময় একটি করে সংখ্যা নিচে নামানো যাবে, একবারে দুইটি সংখ্যা নামানো যাবে না। তাহলে আমরা প্রথমে আছে হলো ৮, তাহলে ৮কে নামাই দিলাম। তাহলে ২৬ দিয়ে যদি আমি ১৮কে ভাগ করি তাহলে ২৬-এর চাইতে কিন্তু ১৮ এখনও ছোট। তাহলে ২৬ ১কে ২৬ একবার দিলে বেশি হয়ে যায়। তাহলে একবার দিলে যদি বেশি হয় তাহলে আমরা আবার কত দিয়ে দেবো ০ দিয়ে। তাহলে ২৬ দিয়ে ০কে গুণ করলে ০ই হয়, আবার বিয়োগ করলে কত হয় ৮, আর এই ১ নেমে আসলো। এখন ২৬-এর থেকে ১৮ ছোট, কিন্তু ডানে আমার এখনও আরও একটা কী আছে সংখ্যা আছে, ওই সংখ্যাটাকে আমি নিচে এবার নামিয়ে দেব। ২ নামালাম। এইবার ২৬-এর সাথে আমি কোন সংখ্যা গুণ করলে ১৮২ হবে। যেমন যদি আমি ৭ দিয়ে গুণ করি এখানে, তাহলে ২৬ গুণ ৭, তাহলে গুণ করলে কত হয় ৬ ৭ ৪২, ২ হাতে থাকলো ৪, ৭ দুগুণে ১৪ আর ৪ 18। তাহলে আমার ১৮২, এখানেও ১৮২ মিলে গেছে, তার মানে কত দিয়ে যাবে ৭ বার ১৮২। তাহলে বিয়োগ করলে ০ থাকে। তাহলে এইভাবে অনেক সহজে আমরা দশমিকের অঙ্কগুলো এখন করতে পারবো। আমরা সবাই এভাবে সাথে ট্রাই করব, তাহলে দেখবেন অনেক সহজে দশমিকের অঙ্কগুলো সবাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।